এখন আমরা দেখব ডেসিমেল থেকে অন্যান্য বেস ক্যালকুলেটরের সাহায্যে রূপান্তর। আমি সর্বপ্রথম একটা মান নিয়েছি ডেসিমেল মান। আমরা সর্বপ্রথম ডেসিমেল থেকে যাই, ডেসিমেল থেকে বাইনারিতেই যাব। এখানে আমরা ডেসিমেল মান নিয়েছি একটা 23.45, এটা ডেসিমেল মান আছে। আমরা যদি এটা প্রথমে রূপান্তর করে যাই তাহলে আমরা ক্যালকুলেটরটা নেব, নিয়ে যে নর্মালভাবে নর্মাল মোডে নেব ক্যালকুলেটরটা নিয়ে নিয়ে এই মানটা তুলব 23.45, এই মানটা তুলব। কী নেব? প্রথমে যে নাম্বার, এই নোটটা তোমরা সবসময় ফলো করবা। তাহলে আমরা কি করব? নাম্বারটা তুলব, নাম্বার, এই নাম্বারটা তুলব এবং যে বেজে নিয়ে যাব, যে বেজে যে নাম্বারে নিয়ে যাব তার বেস দিয়ে তার উপর যে দশমিকের পর আমরা কয়টি সংখ্যা দেব, 3 নিয়ে 2, আমি যদি 3 দিই আমি 3 দেবো, তাহলে আমি তার জন্য 3 দিলাম। তাহলে আমি মানটা প্রথমে তুলি, সর্বপ্রথমে মানটা তুলব। মানটা কি আছে? 23.45, 23.45 মানটা আমি তুললাম সর্বপ্রথম। তুলে এখানে কাতে নিয়ে দেবো, বাইনারিতে, তাই আমি 2 দ্বারা গুণন দিলাম, 2 দ্বারা গুণন। তারপর এখানে দশমিকের পর আমি কয় ঘর নেব? আমি 3 ঘর নেব, তাই আমি এখানে টু এখানে 3 দিলাম। 3 দিয়ে কি নামে 187.6, কি নামে 187.6। আমি এই মানটা আমাদের এখন এই তারপর আমরা মোড চেঞ্জ করব। কি করব? এই নোটটা এখন দেখো, তারপর আমরা মোড চেঞ্জ করব। মোড চেঞ্জ করে বেস আমরা এখন ডেসিমেলে চলে যাব। তো আমরা ডেসিমেলে চলে যাব এখন। আমরা এখন বেস চেঞ্জ করব, বেস চেঞ্জ করলাম। আমরা ডেসিমেল, আমার ক্যালকুলেটর অলরেডি আছে। আমি এখন অ্যান্সারে চাপবো, অ্যান্সারে চাপ দিয়ে আমাদের অ্যান্সারটা আসছে, অ্যান্সারটা চলে আসছে। আমরা এখন অ্যান্সারে দিয়ে এখন আমরা অ্যান্সারে দিয়ে বাইনারিতে ক্লিক করব। এই আমাদের এই মানটাই আসছে অ্যান্সার। আমরা এখন ওটা লিখব 10111101। এখন আমরা কয় ঘর পর দিছি? 3 ঘর, 1 2 3। এখানে দশমিকটা দিলেই বাইনারি মান হয়ে গেল। এটাই।